গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল ম্যাগি নিয়ে বসে পড়েছি। এখন ম্যাগিটা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রেডি হব, স্নান করে রেডি হব। আমাদের এক জায়গায় যাওয়ার আছে নিমন্ত্রণ, তো সেখানেই আমাদের যেতে হবে সবাইকে। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েছিলাম, চা আর বিস্কিট। তারপর ম্যাগিটা করেছিলাম, আমি ম্যাগি করে তারপর একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে আর কিছু খাবো না ওই জন্য। তারপরে হচ্ছে স্নান টান করা হয়ে গেছে। মা বললো যে এতক্ষণ মানে আমরা যাব প্রায় 12টা-1টার দিকে, তো মা বললো যে সকালবেলা না খেয়ে থাকবি। তো ওই জন্য মা আবার একটু মানে পেঁপে সিদ্ধ ভাত করেছিল, সেটাই আর কি আমি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু খেয়ে নিলাম। তো ভাতটা অল্পই নিয়েছিলাম এখান থেকে, আমি আর মা 50-50 খেয়ে নিয়েছিলাম। তো মা পুজো দিচ্ছিল, ওই জন্য ওই দিকে আমি ভাতটা মাখছিলাম। আর ভাতটা এত গরম, তো হাতে ভীষণ গরম লাগছিল। আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ এই সমস্তগুলো দিয়ে। কিন্তু আমাদের এই পেঁপেটা না খুব তিতো ছিল। কী কারণে তিতো ছিল বলতে পারবো না। মা বললো যে খোসাটা হয়তো বেশি করে ফেলিসনি ওই জন্য, কিন্তু আমি খোসাটা খুব বেশি করেই ফেলেছি। হয়তো মানে পেঁপেটাই ভালো ছিল না, ওই জন্য এই তিতকুটি লাগছিল। তো তারপরে পেঁপেটা আর খাইনি, আমি একটু ঘি আর ওই ভাতটাই খেয়ে নিয়েছিলাম লঙ্কা দিয়ে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো, একটু ঝাল ঝাল না খেলে আর কি ভালো লাগবে না। তো ওই জন্য ঘি আর লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি রেডি করে নিলাম যে আমি কোন ড্রেসটা পরে যাব। তো আলমারি খুলেছিলাম, আলমারি খোলার পরে এই ড্রেসটাই আর কি চোখের সামনে দেখলাম। এটা একটা কুর্তি প্যান্ট সেট, তো এটা 3 পিস, সরি ভুল বললাম, এটা 3 পিস। তো এই 3 পিসটাই পরে যাব। এইটা হচ্ছে প্যান্ট আর ওখানে ওড়নাটা রয়েছে। তো আমি রেডি হয়ে নিলাম, দেখো আমার পুরো কমপ্লিট ড্রেসটা। তো আমি স্নান টান করে যেহেতু যাচ্ছিলাম, মাথাটা একটু ভেজা ছিল, তো এরকমভাবে চুলটা বেঁধে নিয়েছি। আর যেখানে যাচ্ছি সেখানে তো ভীষণ ধুলো হবে। তো এই ব্যাগের মধ্যে আমি একটা জলের বোতল, চার্জার, এই সমস্ত যেগুলো আর কি দরকারি জিনিস সেগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কাকি, বোন, সৃজা সবাই রেডি হয়ে গেছিলো। তো কাকি তো সেলফি তুলতে ব্যস্ত। তো কাকির এই ব্যাগটার কালারটা না আমার ভীষণ পছন্দের একটা কালার। কাকিকে এই ব্যাগটা আমি চয়েস করে দিয়েছিলাম যে এই ব্যাগটা নাও, এই ব্যাগটা খুব সুন্দর, মানে আমার ভীষণ পছন্দের। কাকিকে দেখলে পরেই, কাকি যখন এই ব্যাগটা নিয়ে কোথাও যায় আমার ভীষণই ভালো লাগে। তো দেখো সৃজা আর কাকি আগে আগে আর কি রওনা দিয়েছে, কারণ টোটো ধরতে হবে, ওই জন্য টোটোতে করে যাব। তারপর টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মানে বাস আসলো আর কি। প্রায় একটা 15-20 দিকে বাসটা এসেছিলো। তো তারপরে বাসে উঠে পড়লাম, বাসে জায়গাও পেয়ে গেছি আর সামনেই বসার জায়গা পেয়েছি, তো ওখানে বসে পড়েছিলাম। আর সামনের যে মানে ওখানে মনে হয় ইঞ্জিন থাকে না কি থাকে ঠিক বলতে পারবো না আমি, কিন্তু ওই সামনে যে বসার জায়গাগুলো না ওখানটাতে না ভীষণ গরম। তো আমি আর সৃজা, প্রথমে একজনা বসেছিল, মানে ওখানে বসতে বলেছিল, সরি। তো আমরা ওখানে বসিনি, আমরা সাইডে বসে পড়েছিলাম। তো আর সৃজা আর কি ভিডিও করছে। আর যেখান থেকে বাসটা যায় না সেই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে মাঠ, তো মাঝখান থেকে আর কি মেন রোড বলবো না, এটা হচ্ছে ছোট একটা রাস্তা যেখান থেকে বাসটা যায়। আর এই শীতকালের এইখানটা মানে আসতে না ভীষণই ভালো লাগে, চারিদিকে সর্ষে ফুল হয়, তারপর নানান ধরনের সবজির চাষ হয় যেহেতু এখানে। তো সেহেতু এই মাঝখানটা দিয়ে রাস্তাটা যায়। এই রাস্তাটা হচ্ছে মেন রোড না, এটা হচ্ছে আরেকটা মানে ভেতরকার রাস্তা, এই রাস্তা দিয়ে বাস যায়, মানে অনেক কিছুই যায়। তো সেই বাসে উঠেই আমরা যাব হচ্ছে কালনাঘাট। তো কালনাঘাটে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো ওপারে, তো সেখানেই আমরা যাব। তো দেখো আমরা চলে এসেছি প্রায় কালনাঘাটে এসে কিছুক্ষণ না, প্রায় আধ ঘন্টা মতন ওয়েট করছিলাম মাসি আর মেশোর জন্য, তাদেরও নিমন্ত্রণ ছিল। তো মাসি আর মেশো আসতে অনেক লেট করেছিল বলে আমরা এইখানে এই বসার জায়গাগুলো ছিল, তো ওইখানে ওই যে সেই মানে একটা পার্ক টাইপের করা হয়েছিল, ওখানটায় গেছিলাম, গিয়ে কতগুলো সেলফি নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, রিলস বানিয়েছিলাম। তো এগুলো করছিলাম আমি, কাকি, এরা সবাই বসে বসে,
মানে আমি তো ওখানটায় বসেছিলাম বসার জায়গাটায়। তো তারপরে কাকি বললো যে দেখ ওখানে একটা পার্ক রয়েছে, পার্কটাতে চল দেখবি, হেবি সুন্দর। তো পার্কটাতে এসে দেখলাম সত্যি খুবই সুন্দর। দিনের বেলা এখানটায় বসা যায় না, এখানটায় হচ্ছে সন্ধেবেলার দিকটাতে না বসলে পরে বেশি ভালো লাগে, গরম মানে গঙ্গার হাওয়াটা পাওয়া যায়। তারপর অনেক লোকজন এখান থেকে যাতায়াত করে এপার থেকে ওপার, সেগুলো দেখা যায়। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। তো এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তো এখানে রয়েছে। তারপরে লঞ্চে উঠে পড়লাম আমরা। লঞ্চে উঠে তো লঞ্চে তো বসার জায়গা পাইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই গেলাম। আর বেশি ভালো লাগছিলো, গঙ্গাটা কত সুন্দর লাগছিলো। এখানে না অনেক দিন পরে আসলাম, গেল বছর সরস্বতী পুজোর সময় আমি এসেছিলাম এই কালনাঘাটে সরস্বতী ঠাকুর দেখতে। আর এবছর সরস্বতী ঠাকুর দেখতে আসিনি, এবছর আসার প্ল্যান ছিল কিন্তু আসা হয়নি। তো দেখো সরস্বতী পুজোর পরপরই আমি এসেছি এখানে। আর এখানে যে 108টা শিব মন্দির আছে কালনায়, অনেকেই হয়তো জানো যে 108টা শিব মন্দির আছে, সেখানেও আমি এসেছি 2-3 বার হয়ে গেছে, মানে আমার ভীষণই ভালো লাগে। তো তারপরে আস্তে আস্তে আমরা এই ঘাটে নামবো, কালনা ঘাটে, মানে ও শান্তিপুর থেকে ঘাটে উঠেছি, এবার কালনা ঘাটে নামবো। কালনা ঘাটে নেমে সেই রিলেটিভের বাড়িতে যাব, ইনভাইট আছে সেখানে, নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, তো সেখানে গিয়ে আমরা অ্যাটেন্ড করব সবাই। তো বেশি ভালো লাগলো আমাদের জার্নিটা, খুবই ভালো লাগলো। তারপর আবার বাড়ি ফিরতে হবে। তো দেখো এই কত সুন্দর লাগছে না এই জায়গাটা। ওই যে জেটি, ওটাকে জেটি বলে না কি বলে ঠিক, মানে আর কি জানি না, ভুলে গেছি। তো ওইখানে না ওইগুলো করে সেই বড় বড় লরি, তারপর অনেক কিছু পার হয়। তো তারপরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম খেয়া ঘাটে। তো সেই ঘাটে আবার লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে যাব। আর আমাদের আস্তে আস্তে সত্যি অনেক লেট হয়ে গেছিলো, আমরা গিয়েছিলামও দেরি করে, আর আসতে তো লেট হবেই। তো ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তো তাড়াতাড়ি আমাদের চলে আসতে হয়েছে। আর এই যে লঞ্চে ওঠার পরে না চারিদিকের গঙ্গার দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, মানে ভীষণ চারিদিকে লাইটিং করা ছিল, বেশি ভালো লাগছিল। আর গরমকালে তো খুবই মজা লাগে। আর এই যে দেখো আমি, আমার চোখ মুখগুলো কেমন হয়ে গেছে, কারণ সারাদিন অনেক রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি। আর এখানে ভীষণ ধুলোতে একদম কালো হয়ে গেছি। বাড়িতে এসে যখন মানে মুখটা ধোয়াধুয়ি করলাম না, আমি এই ভয়েসটা দিচ্ছি পরে আর কি। তো বাড়িতে এসে যখন মুখ ধুলাম তখন দেখলাম যে প্রায় 1 কেজির মতন ময়লা বেরিয়েছে, মানে বালি বেরিয়েছে। তো তারপরে ওখান থেকে নেমে আমরা এই যে ব্রিজে করে আর কি ঘাটে এপারে আসছিলাম। তো যেহেতু আমাদের জন্য বাস ছিল না, চলে গেছিলো, আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছে বলতে এসে দেখি ঘাটের এখানে কোনো বাস নেই, আমরা বাড়ি যাবো কী করে সেটাই ভাবছিলাম। তারপর ট্রেন কটায় আছে, মানে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বাড়িতে। তো বাস না পেলে খুব সমস্যা এখানে, মানে আমাদের বাড়ি আসা। তো আর এই যে মাসি আঙুল দিয়ে দেখাচ্ছিল যে ওই যে সেই তোর একটা রিলস দেখছিলাম ওখানে দাঁড়িয়ে, তো সেটাই আর কি মেশো বলছিল যে ওই দেখ ওইখানটাতে মনে হয় তুই রিলসটা করেছিলিস। তারপর শান্তিপুর স্টেশনে চলে এসেছি। আসার পরে মেশো বলছিল চা খাবি কি না, কাকা বলছিল চা খাবি কি না, আমি তখন বললাম না খাবো না, কিন্তু পরে আমি আবার কিনে খেয়েছি, কী মনে হয়েছে কী জানি। আর ওই যে শান্তিপুর স্টেশনটা লেখা রয়েছে শান্তিপুর জংশন, আর এখানে দাঁড়িয়ে আমি একটা দুধ চা কিনে নিয়েছিলাম, দুধ চা খেয়েছিলাম। আর এখানে কাকিমুনি হচ্ছে চপ আর মুড়ি কিনেছিল, আর ওখানে শ্রীজা দাঁড়িয়ে আছে, আর ওখানে মা মাসি আর মেশো কী জানি কথাবার্তা বলছিল। আর আমাকেও কিনে দিয়েছিল বেগুনি, তো আমিও বেগুনি খেয়েছিলাম। বেগুনি আর চা খেয়ে তারপরে হচ্ছে আমি একটা চাদর নিয়ে নিয়েছিলাম, বলতে ভুলে গেছি, একটা চাদর নিয়ে নিয়েছিলাম আসার সময় যদি ঠান্ডা লাগে। তো দেখো তারপর আমরা কালিনারপুর স্টেশন চলে এসেছি, আর এসে এনার গান শুনতে পেলাম, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, তার সঙ্গে এনার গানটা শুনতে থাকো। জয় শিব।